একটা কথা মনে পড়ে গেল, বলবো? বইলাই ফেলি, যদি মইরা ডোরা জায়গা আর কি। এক ব্যক্তি পীর সাহেব ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। উনি সবাইকে কোরআনের দাওয়াত দেয়। এখন একটা পাগল আছে, পাগলকে আর কোরআনের দাওয়াত দেয় না, হাদিসের কথা বলে না। তার সার্গী খাদিম বলতেছে, হুজুর সবাইরে দাওয়াত দেন, এই পাগলকে কি একটু দাওয়াত দিতে পারেন না? সারাদিন বিড়ি টানে আর গাঁজা খায়। যাই হোক, পাগলকে দাওয়াত দেওয়ার পরে পাগল এখন টুপি লাগাইছে, দাড়ি রাখছে, জুব্বা পরে নামাজ পড়ে। নামাজ পড়ার পরে ওই আল্লাহর ওলি সিপায়ে বৈশা বৈশা মোমবাতি টানে। এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? কথা কয় না যুবক, আছে না নাই? ওই আল্লাহর ওলি টানতেছে, হঠাৎ কইরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সার্গীত দেখে ফেলছে। কয়, হুজুর সারে সর্বনাশ, কি হইছে? যারে দিয়া আপনি নামাজ পড়ান, এই যে নামাজ পড়ে আপনার পিছনে আইসা এত লম্বা জুব্বা, এত হুজুরের মতো দেখা যায়, তো মাগার বিড়ি টানে। বলে ওকে ডাক। এবারে যখন তার কাছে আসছে, আসার পরে বলে, কিরে নামাজ পড়ো? বলে হ হুজুর। রোজা করো? হুজুর সব করি, কিচ্ছু বাদ দেই না। তাহলে তোর নামে যে অবজেকশন দিল, তুই বলে বিড়ি টানোস? বলে হুজুর সব ছাড়তে পারি, বিড়ি ছাড়তে পারি না। এবার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, কি জন্য বিড়ি ছাড়তে পারোস না? হুজুর বিড়িতে যে কি পিনিক এটা আপনি বুঝবেন না, আমি ঠিকই বুঝি। হ্যাঁ, ঢাকায় একজন আমাকে বলতেছে, হুজুর আমার কষা হয়েছিল, আমি টয়লেটে বসলে বিড়ি না খাইলে আমার আর হাগু হয় না। আপনাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, কয় বিড়ি না টানলে আমার হুজুর কামারা হইতেছে না। তো সেই ব্যক্তি বলতেছে, হুজুর সব ছাড়তে রাজি আছি, মাগার বিড়ি ছাড়তে রাজি নাই। এবার নাসুরবান বান্দা ইমামে আজম আবু হানিফা, উনি তো মানে না, তোর বিড়ি ছাড়তেই হবে। হুজুর একটা শর্তে বিড়ি ছাড়তে রাজি আছি। বলে কি শর্ত? বলে হুজুর জান্নাতে যদি আপনি আমাকে বিড়ি দেন, তাহলে দুনিয়াতে বিড়ি খাওয়া বাদ দিব, জান্নাতে গিয়া হলো বিড়ি খাইব। কত বড় শয়তান, চিন্তা করছেন? বিড়ি খোরদের তো স্বভাবই এরকম, চিল্লাবেন ঠিক কিনা? এবার হুজুর বলে, যা তোকে জান্নাতে বিড়ি দিব। তবে আমার কথার উত্তর দে, জান্নাতে কি শান্তি না কষ্ট? জোরে বলেন, সবাই বলেন, যুবকরা বলো, শান্তি না কষ্ট? এবার আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, বলতো আগুনের মধ্যে শান্তি না কষ্ট? এ ভাই কি কষ্ট? এবার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, যা তোকে জান্নাতে আমি আল্লাহর কাছ থেকে যেইভাবে হোক আমি জান্নাতে গেলে তোকে বিড়ি এনেই দিব, কিন্তু তুই যে সলিমুদ্দি বিড়ি খাবি, আগুন পাবি কই? কয় কেন হুজুর, আপনি না বললেন বিড়ি দিবেন, আগুনটাও দিবেন? বেকুব, জান্নাতে শান্তির জায়গায় কি কষ্টদায়ক আগুন আল্লাহ থুইব? সুবহানাল্লাহ কর না। আরে বেকুব, জান্নাতে গিয়া যদি বিড়ি টানতে হয়, বিড়ির আগুন ধরাইতে গেলে জাহান্নাম থেকে বিড়ি আইনা তোর টানতে হবে। কয় হুজুর মাপ উসাই, দোয়া উসাই, জান্নাতে গেলে আর জাহান্নামে যাইতে চান। আল্লাহু আকবার। ও যুবক ভাই, তুমিও ভাবতেছো বিড়ির মধ্যে অনেক পিনিক আছে, বিড়ি টানলে তোমার টেনশন মুক্ত হয়। তোমার টেনশন তো ঠিকই মুক্ত হয়, কিন্তু বিড়ির গায়ের মধ্যে লেখা আছে বিড়ি টানলে কলপটা আগুনে পুড়ে ছাই ছাই হয়ে যায়। চিল্লায়া বলেন ঠিক কিনা? এটা জাহান্নামের কীট পতঙ্গ। বিড়ি খাওয়া বাদ দাও, গাঁজা খাওয়া বাদ দাও, বোতল খাওয়া বাদ দাও, জীবন ভালো করে দিবেন তিনি কে? আওয়াজ তুলে বলেন, তিনি কে? আল্লাহ। আর 14ই ফেব্রুয়ারিতে লাফালাফি বাদ দাও। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। চিল্লায়া পড়ুন আল্লাহুম্মা আমিন। তাহলে হেদায়েতের মালিক আল্লাহ। সূরা কসসের 56তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আমি আপনাকে হেদায়েতের চাবিকাঠি দিয়ে পাঠাই নাই, আমি আপনাকে হেদায়েতের রাস্তা দিয়ে পাঠিয়েছি। আর হেদায়েত আমি আল্লাহর কাছে রেখেছি। আমি যাকে চাবো তাকে হেদায়েত দিব, আপনি যাকে চাবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। যদি পারতেন তিনি, তাহলে কিন্তু ওমরকে বাদ দিয়ে আবু জাহালকে হেদায়েত দিতে পারতেন কি পারতেন না? দোয়া করেছিলেন কয়জনের জন্য? 2 জনের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহিব্বার রাজুলাইনি আবি জাহাল ইবনে হিশাম আও উমর ইবনুল খাত্তাব। আয় আল্লাহ, মক্কা নগরীতে আমি ইসলামের দাওয়াত ভালোভাবে প্রচার করতে পারি না, আমি ওপেন ইসলামের কথাগুলো বলতে পারি না। ইয়া রাব্বাল আলামিন,
এই দুইজনের মধ্য থেকে যে কোনো একজনকে ইসলামের জন্য আপনি কবুল করুন, আমি ইসলামটাকে এই একজনকে কবুল করে ইসলামটাকে আপনি বিজয় দান করে দেন। সুবহানাল্লাহ। লম্বা কাহিনী তার ইসলাম গ্রহণ করার, আপনারা জানেন তাই না? ইসলাম ধর্ম গ্রহণ করলেন কয়জন? একজন। কয়জন গ্রহণ করেছেন? দোয়া করছিলেন কয়জনের জন্য? পাইল কয়জন? একজন। আবু জাহেল কেন পাইল না? কথা আসে না? আবু জাহেলের বন্ধু একদিন রাত্রে বেলায় এরকম নিঝুম রাত, গুথুলি রাত, বন্ধুর বাসায় গিয়েছে। যাওয়ার পরে বলে, বন্ধুরে একটা কথা তোমার কাছে জানতে চাই। বলে, কি কথা? বলে, বন্ধু তোমার সাথে আর মুহাম্মদের সাথে যেই ফাইট, যেই দ্বন্দ্ব, যেই ফিতনা ফাসাদ, এটা তো বন্ধ করা যায় না? বলে, হ্যাঁ বন্ধ করা যায়। বলে, বন্ধু বলো তো মুহাম্মদ যেই ধর্মের দাওয়াত দেয় এটা কি সত্য ধর্ম কিনা? এবার আবু জাহেল বলে, বন্ধু তুমি যে আসছো তোমাকে কেউ দেখেছে? বলে, না কেউ দেখে নাই। তাহলে একটু দরজাটা লাগাও, আর লাগানোর সময় একটু ডানে বামে তাকিয়ে দেখো যে কোনো লোকজন আছে কিনা। এবার বন্ধু বলে, বন্ধু তোমাকে জিজ্ঞেস করি একটা, তুমি বলো আরেকটা, মানেটা কি? যাই হোক লম্বা কথা। এবার আবু জাহেল বলে, বন্ধুরে দরজা লাগাও, আমার পাশে বসো। পাশে বসায়া কানে কানে বলে, বন্ধু তুমি যেই প্রশ্ন করেছো, যেই কথা আমার কাছে জানতে চেয়েছো, মুহাম্মদ কি সত্য ধর্মের দাওয়াত দেয় কিনা, আর মুহাম্মদ কি সত্য ধর্ম কিনা? বন্ধুরে মুহাম্মদ সত্য ধর্মের দাওয়াত দেয়, মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ আখিরি নবী, মুহাম্মদের মতো ভালো মানুষ আর পৃথিবীতে একটাও নাই। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা বলেন, যে ব্যক্তি এই ঘোষণা দিল ও কি ইমানদার না বেঈমান? আরো জোরে, ইমানদার না বেঈমান? বেঈমান। বেঈমানের মুখ দিয়ে নবীজির চরিত্রের কথা ভালো বের হয়, আর তুমি মুসলমান হয়ে নবীজির নামে কুটু কথা বলো, বাজে কথা বলো, তোমার মতো মুসলমানের জিহ্বা কেটে কুত্তা দেয়া খাওয়ানো দরকার। চিল্লা বলেন ঠিক কিনা? কিসের ইমানদার? হ্যাঁ? আবু জাহালকে বলে, বন্ধু তাহলে তো মেনে নিলেই হয়। বলে, বন্ধু আমি যদি মেনে নেই মুহাম্মদ সত্য ধর্মের অধিকারী, ইচ্ছে সত্য নবী, তাহলে আমি আবু জাহেলের ক্ষমতা আর থাকে, ক্ষমতা হারাতে চাই না, মুহাম্মাদের হাতে আমার গদি দিতে চাই না। নাউজুবিল্লাহ পড়েন না? যে জেনে শুনে গুনাহ করে ওর কপালে হেদায়েত থাকে। এই আমাদের সমাজের মধ্যে এক প্রকার গুনাহ আছে যে সব থেকে সবাই জানে, সুদের গুনাহ। সুদের গুনাহ